দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাবো অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের খাতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিও থেকে চাঁদা কেটে রাখার বিষয়ে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের খাতে শতকরা 6% চাঁদা কেটে নেওয়া হয়। এর মধ্যে 4% কাটা হয় অবসর সুবিধা বোর্ডের জন্য আর 2% কল্যাণ ট্রাস্টের জন্য। চলতি এপ্রিল মাস থেকে এ চাঁদার হার 6% থেকে 10% করে কেটে রাখার আদেশ জারি করা হয়েছে। বাড়তি 4%-এর 2% যাবে অবসর সুবিধা বোর্ডের ফান্ডে আর বাকি 2% কল্যাণ ট্রাস্টের ফান্ডে। অর্থাৎ এখন অবসর সুবিধা বোর্ডের চাঁদার অংশ হবে 6% আর কল্যাণ ট্রাস্টের 4%। এই চাঁদা বাড়ানোর পর কি অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অর্থ সংকট কাটবে? আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। অর্থ সংকট ও অব্যবস্থাপনা সহ নানা কারণে গত কয়েক বছর যাবৎ অবসরে যাওয়া শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষা এবং দেন দরবার করার পর গত 2 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ পাওয়ার পর আবেদনকারীদের একটি বড় অংশকে টাকা দেয়া সম্ভব হয়েছে। চাঁদার হার বাড়ানোর পেছনে সরকারের যুক্তি, শিক্ষকদের চাঁদার হার বাড়লে অবসরে যাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এককালীন অবসর সুবিধার টাকা পেয়ে যাবেন তারা। আর চাঁদার হার কম অর্থাৎ 6% থাকলে টাকা পেতে অপেক্ষা করতে হয়। অবসর সুবিধার টাকা পেতে প্রায় 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় শিক্ষকদের। একজন শিক্ষক চাকরিকালীন যত টাকা অবসর ফান্ডের জন্য চাঁদা দেন তার চাইতে 14 গুণ পর্যন্ত বেশি টাকা পান অবসরে যাওয়ার পর। এই বর্ধিত টাকা জোগাড় করতে বছরের পর বছর অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হয়। এদিকে চাঁদার হার বাড়ানোর আদেশ জারির বিরোধিতা করেছেন শিক্ষকরা। তারা বলছেন, চাঁদার হার বাড়লেও অবসর সুবিধার টাকা তো আগের নিয়মেই দেওয়া হবে, টাকা তো বাড়বে না, তাহলে বর্ধিত চাঁদা কেন দেব? এ বিষয়ে অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদি শনিবার দৈনিক শিক্ষাকে বলেন, চাঁদার হার বিদ্যমান 4% থেকে 6% করার পরেও প্রতি বছর 216 কোটি টাকা ঘাটতি থাকবে, যা সরকারের কাছ থেকে চেয়ে চিনতে নিতে হবে। অবসরে প্রতি মাসে 4% হারে চাঁদা বাবদ জমা হয় 35 কোটি টাকা। আরও 2% বেড়ে এই চাঁদা 6% হলে প্রতি মাসে জমার পরিমাণ হবে 52 কোটি টাকা। কিন্তু প্রতি মাসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধ করতে দরকার হবে 70 কোটি টাকা। অর্থাৎ চাঁদার পরিমাণ বাড়ানোর পরও প্রতি মাসে ঘাটতি থাকবে 18 কোটি টাকা। অন্যদিকে কল্যাণ ট্রাস্ট ফান্ডে এখন প্রতি মাসে 2% হারে চাঁদা বাবদ জমা হয় 17 কোটি টাকা। আরও 2% বেড়ে এই চাঁদার হার 4% হলে প্রতি মাসে জমার পরিমাণ দাঁড়াবে 34 কোটি টাকা। তবে বর্তমানে প্রতি মাসে কল্যাণ ফান্ডে শিক্ষকদের পাওনা পরিশোধ করতে প্রয়োজন হয় 35 কোটি টাকা। ধন্যবাদ। দৈনিক শিক্ষার সঙ্গেই থাকুন।